This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, কুণাল ঘোষ বলেছেন খেলা বাতিলের সিদ্ধান্তটা একদম ঠিক নয়, মানে ভুল হয়েছে আর কি। কেন ভুল? কাছের লোক হলে ইস্তফা বাতিল, আর প্রতিবাদ করলে ফুটবল ম্যাচ বাতিল। কি ভাবছেন এই খোঁচাটা কেউ দিতে পারে ভেবেই কি কুণাল ঘোষের মনে হচ্ছে যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে খেলতে দিলেই ভালো হতো? স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। Celebrate every moment with Adi Mohini Mohan Kanjilal. খেলা বাতিল করে ভুল হলো, সেই জন্যই কি তিনি এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন? কি হিসেবে জানিয়েছেন? তিনি মোহনবাগানের সহসভাপতি, কর্মকর্তা, একই সঙ্গে তিনি তো তৃণমূলেরও অন্যতম কর্মকর্তা। দুটো হিসেবেই তিনি এই দাবিটা তুলেছেন, দুটো ভাবনার থেকেই। এবার ভেবে দেখুন কোন ব্যক্তিত্বটা, মানে খেলার মাঠের ব্যক্তিত্ব নাকি রাজনীতির মাঠের ব্যক্তিত্বকে তিনি সামনে এগিয়ে রাখছেন, নাকি মনে করছেন যে কোনোটাই অন্যটার জায়গা নিয়ে নিতে পারে? এরকম ভাবনা যদি মাথায় আসে তাহলে শুনুন, এই যাবতীয় বিরোধী প্রশ্ন তোলার জন্য আর বিরোধীদের মাঠে নামার প্রয়োজন পড়ছে না। তৃণমূলের নেতারাই তো বিরোধীদের মতো প্রশ্ন করতে শুরু করেছেন। এটা কিন্তু নতুন ট্রেন্ড, জানেন তো। এবার আমরা দেখলাম এই তিলোত্তমা কাণ্ডে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন ওই তিলোত্তমার বাবা মার সাথে কথা বললেন, তারপর তো তিনি ফাঁসির দাবি তুলে দিলেন। আপনি আমি তুলতাম, তিনি তুললেন। তিনি বললেন বাবা মা বা অন্য কেউ যদি চান তাহলে তদন্তটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এই তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার কথা তো আন্দোলনকারীরা বলেন, সাধারণ মানুষ বলেন, মানে লোকে যখনই আর কি নিজের মনে হয় যে ঠিক হবে না তখনই সিবিআইয়ের কথা বলেন। এটাই তো এখন রাজ্যের নতুন ট্রেন্ড, কিন্তু সেটা সাধারণ মানুষের ট্রেন্ড, শাসক দলের ট্রেন্ড না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে হয়তো সাম্প্রতিককালে প্রথমবার, ক্ষমতায় আসার পর প্রথমবার বোধহয়, যে সিবিআই তদন্তের কথা নিজেই বলে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেম কথা বললেন, একদম মানুষের মনের কথা। এনকাউন্টার করা উচিত, আইন সিদ্ধ করে দেওয়া উচিত এনকাউন্টারকে। সবার ভেতরে তো ওরকমই ফুটছিল, তাদের সবার মনে তো কামদুনি ছিল, আপনার আমার সবাই তো আমরা ভাবছিলাম যে কি হবে, ধরে এই একজনকে ধরে নিয়ে যাবে, তারপর সে এই আদালত সেই আদালত করে ছাড়া পেয়ে বাড়ি চলে যাবে, মেরে দাও। ভেতরে ভেতরে যখন ক্ষোভ ওঠে তখন তো এইরকম সুরে লোকে বলে। অভিষেক সেই সুরেই বললেন এনকাউন্টার। শান্তনু সেন তিনি ডাক্তার, তিনি তৃণমূলের একসময় সাংসদ ছিলেন, কিছুদিন আগে অবধি মুখপাত্র ছিলেন। কিছুদিন আগে কথাটা বলতে হলো, তার কারণ হচ্ছে সদ্য প্রাক্তন হয়েছেন তিনি। যখন এই বিতর্ক শুরু হয়েছিল তখন তো তিনি মুখপাত্র, তিনি প্রশ্ন করেছেন বিরোধীদের মতো, বলেছেন কোথায় গণ্ডগোল হয়েছে। আর আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের কুণাল ঘোষ প্রশ্ন তুলে ফেললেন, বক্তব্য রাখলেন ওই বিরোধীদের মতো করে, বললেন ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, গণ্ডগোল আছে। আচ্ছা, এরকম যদি চলে তাহলে কি হতে পারে অ্যাকচুয়ালি? দেখুন, প্রথম কথা কেউ ভাবতেই পারে যে এটা কি স্ট্র্যাটেজি, কারণ রাজনীতিতে অকারণত কিছু হয় না। ভাবতে পারেন যে এখন সবাই একমুখীভাবে এই তিলোত্তমার জন্য সুবিচার চাইছে, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন এই যে এত আলোচনা হচ্ছে, হলো কি তৃণমূলের লোকেরাই তৃণমূলের বিরোধীদের মতো কথা বলছে, তৃণমূলের মধ্যেই কোথাও কি এখন শৃঙ্খলার বিবেকের মধ্যে ধাক্কাধাক্কি, লড়ালড়ি, হাতাহাতি এই সমস্ত চলছে। এই চিন্তা ভাবনা আলোচনা সামনে আসা মানে কি নজরটা এক মুহূর্তের জন্য হলো বা আরও দীর্ঘস্থায়ীভাবে অন্যদিকে ঘুরে যাবে? এরকম তো ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্র আরও প্রস্তুত হচ্ছে, এই বক্তব্যগুলোর মধ্যে দিয়েই প্রস্তুত হচ্ছে। কুণাল ঘোষ আরও একটা এরকম ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন, যে দিকটায় তাকালে মানুষ মুগ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে থাকতে বাধ্য। কারণ এটাই তো কিছুদিন আগে পর্যন্ত একটা হট টপিক ছিল। আসবো
কিন্তু এই যে ভেতরে ভেতরে যুদ্ধটা না, সেখানে কখনো কখনো মনে হচ্ছে শৃঙ্খলাকে হারিয়ে বিবেক জিতে যাচ্ছে। অথবা এটাও তো হতে পারে, এই শৃঙ্খলাকে হারিয়ে বিবেক জিতে যাচ্ছে কি না, এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। আর এই প্রশ্নটা যত বড় হবে, লোকের নজর তত দূর সেই দিকে চলে যাবে। ওই প্রতিবাদের হাওয়া যেটা রাজ্য জুড়ে উঠেছে, সেটা একটু করে অন্য দিকে পালে হাওয়া দিতে শুরু করবে। দেখুন, এই যে দ্বন্দ্বটা বা এই যে স্ট্র্যাটেজিটা আছে না নেই, এটাও কিন্তু আমরা জানি না। এটা হতে পারে আমরা ভাবছি, আসলে সত্যি সত্যি কিছু লোকের বিবেক হঠাৎ করে একদিন জেগে উঠেছে। হতে পারে কোন ঘটনা কার ভেতরে কাকে ট্রিগার করে দেয় কেউ তো জানে না। কিন্তু দেখুন, এই যে আলোচনাটা হচ্ছে, এই যে সংশয়টা আপনার আমার মধ্যে, ওটাও কি হতে পারে? যখন এগুলো ভাবছেন তখন তো অন্য কিছু মাথায় থাকে না। একটা ছোট গল্প এই ক্ষেত্রে মনে পড়লো, জানেন তো, একটু শেয়ার করে নি চট করে। এরা এক ভদ্রলোক, মানে ভক্ত আর কি, তার ধারণা ছিল সে বিষ্ণুর ভয়ঙ্কর, সে হচ্ছে তার ভক্ত, তার থেকে বড় ভক্ত আর কেউ নেই। যে একদম ডিটারমাইন্ড, হি ইজ দ্য আলটিমেট ভক্ত নাম্বার 1। তা বিষ্ণু তাকে বললো যে কি করে ভাবছো তুমি এরকম, তুমি 1 নম্বর ভক্ত? বলে, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আপনার কথা ভাবি, এক মুহূর্তের জন্য আপনার কথা আমার মন থেকে যায় না, তা আমি ছাড়া আর কে বড় ভক্ত হবে? বললেন ভালো কথা, না একটা বাটি দুধ, একদম টইটুম্বুর করে বাটি ভর্তি আর কি, পাত্র ভর্তি, তখন তো বাটি ফাটি বলতো না, পাত্র বলতো, যাই হোক, সে পাত্র ভর্তি দুধ নিয়ে বললে এখান থেকে অমুক জায়গা পর্যন্ত যাও, দেখো 1 ফোঁটা দুধ যেন না পড়ে। তা ভক্ত বিষ্ণু বলেছে, সে হাতে করে বাটি নিয়ে সেই জায়গাটায় চলে গেল। গিয়ে পৌঁছে আবার বিষ্ণুকে ডেকে বলল, দেখুন প্রভু, 1 ফোঁটা দুধ বাইরে পড়েনি। বলে, কি করে হলো বলো তো এটা? বললো, আপনি আজ্ঞা করেছিলেন, আমি 1 মিনিটের জন্য ওই দিক থেকে নজর সরাইনি, একদম মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করে গেছি যাতে 1 ফোঁটা দুধ বাইরে না পড়ে। বিষ্ণু হেসে বললেন, ও তখন দুধের কথা ভাবছিলে, আমার কথা তো ভাবনি, তাহলে তুমি সেরা ভক্ত হলে কি করে? এবার এই গল্পটার মোরালটা হচ্ছে, ওটা পরীক্ষা ছিল, কিন্তু এটাই তো বাস্তব। আপনার নজর যদি আরেক দিকে চলে যায়, সেটাকে যদি আপনি বেশি ইন্টারেস্টিং ভাবেন বা একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে ভাবেন, সেদিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, যতক্ষণ তার কথা ভাববেন, অন্য ভাবনা আপনার মনের মধ্যে স্থান পাবে না। এই যে ধরুন, এরকম তো অনেকগুলো ঘটনা পরপর ঘটে যাচ্ছে। এই যে আরজি করে 14 তারিখ রাত্রে হামলা চালালো একদল লোক, কারা হামলা চালালো, কারা পাঠিয়েছিল, কোথা থেকে এসছিল, কারোর নজর সেদিকে নেই। কিন্তু সবার নজর, সবার আলোচনার ফোকাসে এখন কোনটা রয়েছে? সবার নজর এখন পুলিশের ব্যর্থতার দিকে। কারণ পুলিশ বলেছে তারা জানতো না, আন্দাজ করতে পারেনি, নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। ফলে সবাই এখন বলছে, আরে পুলিশ, তাদের এই হচ্ছে দক্ষতা, তাদের গোয়েন্দাদের কাছে কেন তথ্য ছিল না? কেন পুলিশ বুঝতে পারেনি? কেন পুলিশ কমিশনার নিজেই সব কিছু স্বীকার করে নিচ্ছেন, আন্দাজ করতে পারেননি তারা? এই পুলিশ তো ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের বিভিন্ন রকম একটা বিষয় থাকে যে তারা প্রাণপণে নিজেদের কাজটা করবে, তারা নিরাপত্তা দেবে, এটাই তাদের প্রথম কাজ। তারা একটা হসপিটালকে নিরাপত্তা দিতে পারে না, তারা আপনাকে আমাকে কি করে নিরাপত্তা দেবে? যাবতীয় আলোচনাটা পুলিশ কেন্দ্রিক হয়ে গেছে। এবার দেখুন, পুলিশের ট্রেনিংয়ের একদম গোড়ায় একটা জিনিস শেখানো হয়, কোনো হামলা হলে কিভাবে ভিভিআইপিকে আড়াল করতে হবে। যারা ওই ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন না, এসপিজি, ভিভিআইপিদের দিকে কোথাও যদি মনে করেন যে তারা বিপন্ন, গুলি ফুলি ছুটে আসছে, তারা ভিভিআইপিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজেরা ঢাল হয়ে দাঁড়ান, যাতে তারা গুলি খান, ভিভিআইপির গায়ে না গুলি লাগে। আচ্ছা, কলকাতা পুলিশ কি তেমনই কিছু করছে? ভিভিআইপিকে বাঁচাতে যাবতীয় বিতর্কের সামনে নিজেদের বুক পেতে দিচ্ছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তো বলেছিলেন, আরজি করে প্লেস অফ অকারেন্স, মানে যেখানে তিলোত্তমাকে খুন ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ,
সেখানকার সুরক্ষায় তারা কোনো ফাঁক রাখেননি, কোনো তথ্য প্রমাণ নষ্ট হতে দেননি। তথ্য প্রমাণ সব অক্ষুণ্ণ আছে বলে দাবি করেছিলেন বিনীত গোয়েল। আজ পুলিশ কমিশনারের সেই অবস্থানকেও তো প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বললেন? যারা আরজি করের সেমিনার হলের পাশের ঘর আর সেই ঘর লাগোয়া বাথরুম ভেঙে সংস্কারের নির্দেশ দিলেন, তারা নির্বোধ সুলভ কাজ করেছিলেন, ভুল করেছিলেন। তার মানে সংস্কারের কাজে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা শুধু আমাদের নয়, কুণাল ঘোষও করছেন এবং পুলিশ কমিশনারের আশ্বাসের পরেও করছেন, এবং পুলিশ কমিশনারের দিকেই সেই তীরটা যাচ্ছে। কুণাল ঘোষ অবশ্য আজকে ভুল ধরার মোড়ে ছিলেন, জানেন তো, অনেকগুলো ধরেছেন। ডার্বি বাতিলের ভুল, যার জন্য সেটাকে কোথাও গিয়ে কেউ এরকম প্রচার করে দিতে পারবে যে এটা এটা ঠিক হলো না, সেই জন্য ডার্বিটার বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছেন। আরজি করের ওই বিভিন্ন যে নির্মাণ হচ্ছে, ভাঙাচোরা কাজকর্ম হচ্ছে, মানে রেনোভেশন, সেগুলোর ভুল ধরেছেন। সব মিলিয়ে এরকম 5টা। কুণাল ঘোষ সকালে সোশ্যাল মিডিয়ায় লেখেন যে বিরোধীদের চক্রান্ত ভাঙতে তৃণমূলকে কিছু ভুল শুধরে নিতে হবে। বেলায় বলেছেন যারা তিলোত্তমার পরিণতির কথা গোপন করতে চেয়েছিল, খুনকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, তারা ভুল করেছেন। আরও একটা ভুল ধরেছেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফাটা গ্রহণ না হওয়ার বিষয়। আরজি করের অধ্যক্ষ পদ, সরকারি চাকরি, এতে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্দীপকে কিন্তু কোথাও সরতে দেয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে বোঝানো হচ্ছে, বুঝিয়ে সুঝিয়ে তাকে বহাল করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন ওই আরজি করের পদত্যাগী অধ্যক্ষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। আজ কুণাল ঘোষ কি বলেছেন জানেন? বলেছেন সন্দীপ ঘোষের ইস্তফা বাতিলের সিদ্ধান্তটাও নাকি ভুল হয়েছিল। তাহলে কার ভুল হয়েছিল বলুন তো? স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। এই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, আরজি কর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অথচ এটার সঙ্গে এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি।